আটটা বইরা খিলাইলাম আরে আত্মা বইরা খাওয়াইলাম। কোরআন বইরা বৃদ্ধ মায়ের জন্য ঈদের দিন চলে আসলাম কিছু খাবার নিয়ে। উঠুন গো মা, উঠুন। বাবা আমার বাবার পাশে আমার মনে ওরম। ঈদের 2-1 দিন আগে ওনারে চাউলের বস্তা দিয়ে গেছিলাম। ভাবলাম যে উনি ঈদের দিন কি খাইতেছে না খাইতেছে ওনার একটু খোঁজ খবর নেই। ওই সুবাদে কিন্তু আমি ঈদের দিনে আজকে কোনো জায়গায় বেড়ানোর জন্য যাইনি, কারণ বৃদ্ধ মানুষ, উনি রান্না বান্না করতে পারে না। এখন আমার মা একটু সেমাই পাকাইছিল, আর হচ্ছে পোলাও, আর হচ্ছে গরু গোস্ত। ঠিক আছে, আপনি আমার সামনে খাইবেন, আমি একটু শান্তি পাম। আর আমার সামনে খাওয়ার লাগবো কটা, কি কইন আপনারা? আমার সামনে খাইলে আমি একটু শান্তি পাবো। ঠিক আছে, উনাকে দেখার মতন কিন্তু কোনো মানুষই নেই। এই যে একদম এরকম একটা ঘরের মধ্যে উনি শুয়ে আছে, এই যে হ্যাঁ মানুষের জায়গা, আমি জানি জানি এটা আরেকজনের জায়গা। তার বাপটা ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা যাই হোক, এই যে সেমাই, ঠিক আছে, আর এই হচ্ছে গরুর গোশত, আর হচ্ছে পোলাও। তাহলে আমার সামনে 4টা খাইলে আমি একটু শান্তি পাইতাম না? আমার সামনে কি 4টা খাওয়ান যাবো না? হাত দুয়া এটা কি হাত ধোয়ার পানি? না, আমি চাই যে সবাই এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ায়, সবাই এরকম অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করে। দেখেন আমাদের বাংলাদেশে এরকম লক্ষ লক্ষ অসহায় মানুষ আছে যারা এরকম ঘরের মধ্যে শুয়ে আছে, তাদেরকে খোঁজ খবর নেওয়ার মতো কোনো মানুষ নাই। তবে আমি বলবো প্রধানমন্ত্রী যেন যদি ওনাকে একটা জায়গা আর হচ্ছে একটা ঘরের ব্যবস্থা করে দিত, তাহলে হয়তো উনি একটু মানে একটা ভালো একটা পরিবেশ পাইতো। দেখেন ওনার ঘরের অবস্থা যে খুব একটা ভালো তা না। আপনাদেরকে বললে আপনারা বিশ্বাস করবেন কিনা, আমি যে কালকে গরু গোশত দিয়ে গেছিলাম, ওইগুলা কি রান্না করা হয়েছিল? কষাই তুই চিনাক বাজার ও তো জরুরি দেখ মোরার বিলাই দেখিলে যে পাকড়া বিলে খেয়াল আইছে। বড় দুঃখের বিষয়, আমি তাকে বলেছিলাম যে আমি একটু গরুর গোশত পাঠাই দেবো। আমি কালকে যদিও খুবই ব্যস্ত ছিলাম, তারপর আমি ওই যে একটা ছেলে দিয়ে ওনারে গরুর গোশত পাঠাই দিয়েছিলাম, কিন্তু উনি সুন্দর করে কষায় রাখছিল, একটা বিলাই খাইয়া ভালাইছে। আচ্ছা যাই হোক, আমাকে যদি আল্লাহ বাঁচায় রাখে আমি আরেক সময় গরুর গোশত দিয়া যাম নি, ঠিক আছে নি? আমাকে যেতে চুলে এত ফরমাই দিন আল্লাহ তোমার দেয়। অনেকেই বলবেন যে এইগুলা লোক দেখানো। আরে ভাই, হ্যাঁ আমি লোক দেখানো, আমি কোনো সওয়াব কামাই করার জন্য এখানে আসি নাই। আমি চাই যে আমার মাধ্যমে একটা মানুষের মুখে হাসি ফুটুক। মানুষ বিদ্রোহী আমার কিছু হয় না। না না না, ওইগুলা বলার দরকারই নাই। আমি চাই যে আমার মতো আপনারাও এরকম অসহায় মানুষের পাশে দাঁড়ান। আমি যদি ওনার জন্য আজকে খুব একটা জিনিস বা ভালো কিছু আনতে পারি নাই, কারণ আমার বাসায় যা রান্না করছিল ঈদের দিন ওনার জন্য আমি তাই নিয়ে আসছি। আমি একটু আগে ওনার এখানে এসে আমি খোঁজ নিয়ে গেছি যে উনি দেখি যে এই জায়গায় শুয়ে রয়েছেন। অনেকেই বলেন যে ভাই তুমি 4টা খাবার নিয়ে আইছো, খাবার নিয়ে